ব্যয় মেটাতে না পারায় বন্ধ প্রায় কোটি কোটি টাকার পানি শোধনাগার। সুলতান আল এনামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মুখ থুবড়ে পড়ে আছে ঝিনাইদহের মহেশপুরের 4 কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আধুনিক পানি শোধনাগার। ব্যয় মেটাতে না পারায় পৌর কর্তৃপক্ষ এটি চালু রাখতে পারছে না। ফলে আর্সেনিক ও অতিরিক্ত আয়রনযুক্ত পানি পান করেই দিন কাটাচ্ছেন পৌর এলাকার প্রায় 60,000 মানুষ। ধুলো আর আগাছার দখলে এখন কোটি কোটি টাকার স্থাপনাটি। চালু না থাকায় একে একে নষ্ট হচ্ছে সব যন্ত্রপাতি। সুইচ, বাল্ব, মোটর, ফিল্টার, পাইপ, রিজার্ভ ট্যাঙ্ক, পানির ট্যাঙ্ক, জেনারেটর আর ট্রান্সফরমার পর্যন্ত আজ অকেজো। বছরের পর বছর তালাবদ্ধ অবস্থায় পড়ে থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সরকারের কোটি কোটি টাকার নির্মিত মহেশপুরের আধুনিক পানি শোধনাগারটি। স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি আর্সেনিক ও আয়রন থাকায় পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে আর্সেনিক ও আয়রন দূরীকরণ প্ল্যান্ট স্থাপনের প্রকল্প হাতে নেয়ার জন্য মহেশপুর পৌরসভা। কিন্তু নির্মাণ শেষে দীর্ঘদিন পেরিয়ে গেলেও সেই সুবিধা এখনো পায়নি পৌর এলাকার অন্তত 70,000 মানুষ। ফলে প্রতিদিন বাসিন্দারা ব্যবহার করছেন আর্সেনিক ও আয়রনযুক্ত পানি। এতে ক্রমেই বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। তাই দ্রুত পানি শোধনাগারটি পুনরায় চালু করার দাবি স্থানীয়দের। কোটি কোটি টাকা খরচ করে এই যে পানির প্ল্যান্টটা তৈরি করা হয়েছে আমাদের সর্বসাধারণের জন্য, তো যার ফলে আমাদের কাছে চাচ্ছিলাম যে এই প্ল্যান্টটা রানিং করার পরে 1 মাস পরে দেখা যাচ্ছে 1 মাস চলার পরে বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে এখন দেখা যাচ্ছে আজ মনে হয় 2-3 বছর ধরে পড়েই আছে পরিত্যক্ত অবস্থায়। তো এই জিনিসটা যদি চলতো, আমরা তো আর্সেনিক মুক্ত পানি খাওয়ার উদ্দেশ্যেই তো পৌরসভা তৈরি করে দিয়েছিল আমাদের। তা আজকে দেখা যাচ্ছে যে সেই জিনিসটা যদি এভাবে পরিত্যক্ত হয়ে পড়েই থাকে তো আমাদের জন্য তো মানে উপকার না, ক্ষতিকর। সরকার আজ কোটি কোটি টাকা খরচ করে যে এই যে পরিকল্পনাটা আপনার করেছে, তো এইটা যদি এরা পরিত্যক্তভাবে পড়েই থাকে তার করার মানে কি? তারপরেও এই পানির বিল ছিল 100 টাকা করে, পরে করলে 200 টাকায় পানি, ফ্রেশ পানি খাওয়ানোর জন্য। তা সেটা তেমন জনগণ পাচ্ছে না। তাহলে আবার নতুন করে 100 টাকায় পানির বিল হোক, যদি ছাতলা যুদ্ধ পানি যদি খাতি হয়। তো এখন তো দেখছে নিতে পড়ে দিয়েছে। 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পানি শোধনাগার। 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত শোধনাগার করে লাভটা কি যদি 1 মাস চলে বন্ধ হয়ে যায়? আমাদের জনগণকে এখন সেই আর্সেনিক এবং আয়রনযুক্ত পানি খেতে হচ্ছে। আমরা দ্রুত সরকারের কাছে জোর দাবি জানাই যেন দ্রুত এটি চালু করা হয়। মহেশপুর পৌরবাসী যেন আর্সেনিক এবং আয়রন যুক্ত থেকে আমরা শুদ্ধ পানি পাই। এইভাবে পড়ে থাকে জিনিসপত্র, হয়তো মানুষ 2-4 টাকা নিয়ে যাবে, ওই লোহার টোয়া খুলে নিয়ে যাবে, তাহলে ক্ষতিকর। তা অবিলম্বে এটা একটা পদক্ষেপ নিলে, ব্যবস্থা নিলে মানুষ ফ্রেশ পানিটা খাতে পারবে। প্রায় 5 কোটি টাকা ব্যয়ে যে বিশুদ্ধ পানি শোধনাগার এখানে তৈরি হয়েছে, তো এটা দীর্ঘদিন বন্ধ আছে। তো বন্ধ হয়ে যাওয়ার পরে এটা আর কখনো চালু হয়নি। তো এখানে রক্ষণাবেক্ষণের জন্য কেউ দায়িত্বও নেয়। তো ভিতরে এই কিছু ভিতরে দামি দামি যন্ত্রপাতি আছে যেগুলো চুরি হয়ে যাচ্ছে, এবং বর্তমান এখানে নেশাদ্রব্যের একটা আড্ডাখানা তৈরি হয়েছে। তো আমরা চাই যে এটা পুনরায় চালু হোক গ্রামবাসীর উন্নয়নে। পৌর কর্তৃপক্ষ বলছে ব্যয় মেটাতে না পারায় বন্ধ হয়ে আছে এই প্ল্যান্টটি। সক্ষমতা হলে ভবিষ্যতে পুনরায় চালু করার আশ্বাস তাদের। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে 21-22 অর্থবছরে এই প্রকল্পটা চালু হয়। মানে তা তৎকালীন মেয়র মহোদয় ট্রায়াল বেসিসে 1 মাস চালু করেন, 1 মাস চালু রাখেন। তারপরে এর যে ব্যয়, বিদ্যুৎ বিল সহ মেনটেন্যান্স ব্যয়, পৌরসভা মহেশপুর পৌরসভার পক্ষে এটা মেটানো প্রায় অসম্ভব। সেই কারণে ট্রায়াল বেসিসে চালু করার পর ওটা আবার বন্ধ হয়ে যায়। পৌর কর্তৃপক্ষ চালু করলে আবার সফল হবে। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে 2017 সালের 6 জুন প্রকল্পটির নির্মাণ শুরু হয়ে শেষ হয় 2019 সালে। এতে ব্যয় হয়েছিল 4,29,64,000 টাকা। শাম্মী আক্তার, সবুজ বাংলা টিভি, ঝিনাইদহ।